একে একে বাংলাদেশকে এক দশকেরও উপরে যারা সার্ভিস দিয়েছে তারা কিন্তু রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন। 2 দিন আগে মুশফিকুর রহিম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি ওডিআই ক্রিকেট থেকে ছুটি চেয়েছেন বা ছুটি নিয়েছেন। ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর একটা স্পট কিন্তু খালি হয়ে গেছে বলা যেতে পারে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মুশফিকুর রহিম অন্তত 15, 16, 17 বছর ধরে এক নাগারে সার্ভিস দিয়ে গেছেন এবং তার পজিশনটা নিয়ে কোনো সময় কোনো প্রশ্ন ছিল না, যে কারণে তার রিপ্লেসমেন্ট নিয়েও খুব বেশি চিন্তা ভাবনা কিন্তু ছিল না। তবে পাইপলাইনে এখন কারা কারা রয়েছেন, কারা সেই জায়গাটা নিতে পারেন, সামনে মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও আসলে হয়তো অবসরের ঘোষণা দিয়ে ফেলতে পারেন, তার সময়টাও প্রায় শেষ হয়ে আসছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে চাই। এবং প্রথমেই যদি বলি এবারে ডিপিএলটার উপর কেন আলাদা করে সবার চোখ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 50 ওভারের ম্যাচ এবং ওডিআই দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য এই যে দুজনের একটা প্রস্থান, তাদের জায়গায় কারা আসলে আসবেন, কারা লম্বা সময় ধরে বাংলাদেশের ভবিষ্যতে সার্ভিস দিয়ে যাবেন মিডল অর্ডারে বা লেট মিডল অর্ডারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা নতুন করে প্রশ্নের জন্ম হচ্ছে। অনেক নামই চলে আসতে পারে সেই কন্টেনশনে। তবে এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এখনো পর্যন্ত যে দুটো রাউন্ডের খেলা হয়েছে সেটার নিরিখে যদি কিছু খেলোয়াড়দের নাম বলা যায়, তখনই কিন্তু আমরা খুঁজে বের করতে পারি কিছু কিছু খেলোয়াড় যারা এই মুহূর্তে দরজায় কড়া নাড়ছেন, অর্থাৎ তারা জাতীয় দলের জায়গাটায় থিত হতে চান, হয়তো মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহর রিপ্লেসমেন্ট হিসাবে। প্রথমেই আজকের দিনেই যিনি দুর্দান্ত একটা সেঞ্চুরি পেয়েছেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তার কথা বলা যেতে পারে। তিনি তার লিস্টে ক্যারিয়ারের সর্বোচ্চ রানটা আজকে করেছেন, 140+ রানের একটা ইনিংস খেলেছেন, 7টা 4 7টা 6 সাজানো সেই ইনিংসটা। এবং বিকেএসপিতে ইনিংসটা খেলার মাধ্যমে ইয়াসির আলী আসলে আবারও প্রমাণ দিচ্ছেন যে রিসেন্ট সময় তিনি বেশ ভালো ফর্মে আছেন হোয়াইট বল ক্রিকেটে, এবং তাকে আসলে ন্যাশনাল টিমের কনসিডারেশনে আবারও হয়তো নেওয়া যেতে পারে। বিগত যে বিপিএলটা শেষ হয়েছে সেখানেও কিন্তু খুব ভালো খেলেছেন তিনি দুবার রাজশাহীর হয়ে, এবং সেই ফর্মটাই কন্টিনিউ করেছেন ডিপিএলেও। এবং ইয়াসির রাব্বির পাশাপাশি যদি আরো একজন ক্রিকেটারের নাম বলা যায়, তিনি হচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি, বাহাতি ব্যাটার, এবং সাধারণত তাকে টি-20 স্পেশালিস্ট হিসেবে চিন্তা করা হচ্ছিল। বেশ কিছু টি-20 ম্যাচ বাংলাদেশের জাতীয় দলের হয়েও খেলার সুযোগ পেয়েছেন। তবে ওডিআই ক্রিকেটেও তিনি কতটা কার্যকরী হতে পারেন এবারের ডিপিএলটাই তার একটা প্রমাণ। প্রথম যে ম্যাচটা খেলেছেন সেখানেই তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেছেন, প্রায় 100-র মতো একটা রানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। রান যদি বেশি হতো, রান তারায় তিনি 90+ ইনিংসটা খেলেছেন, না হলে হয়তো একটা সেঞ্চুরিও পেয়ে যেতে পারতেন। তবে তার চেয়েও বড় কথা হচ্ছে যেভাবে তিনি রানগুলো করেন। শামীম পাটোয়ারি খুবই অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে খেলেন, এবং এই মুহূর্তে মডার্ন ডে ক্রিকেটে যেই ধরনের ব্যাটিংটা প্রয়োজন হয়, একটা হাই স্ট্রাইক রেট মেনটেন করে বোলারদের উপর একটা চাপ প্রয়োগ করে ব্যাটিং করা, ইম্প্রোভাইজেশন করা, এবং সেই সাথে আপনার যদি কিছু ঝুঁকি নিতে হয়, ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া, সেই সবগুলো কাজই খুব ভালো মতন করতে পারছেন শামীম পাটোয়ারি। তার অ্যাডজাস্টমেন্টটা ওডিআই ক্রিকেটের সঙ্গেও বেশ ভালো হয়েছে। সুতরাং ইয়াসির আলী চৌধুরীর পাশাপাশি শামীম পাটোয়ারি, তার নামটাও কিন্তু উঠে আসে। আরেকটু যদি সিনিয়র ক্যাটাগরিতে যায়, যারা বহুদিন ধরে খেলছেন এবং পাইপলাইনে আছেন তবে সুযোগ পাচ্ছেন না, তাদের মধ্যে একজন ডেফিনেটলি নুরুল হাসান সোহান। বাংলাদেশের টি-20 সেটআপে, ওডিআই সেটআপে মাঝে মধ্যে সুযোগ পেয়েছেন, টেস্ট ক্রিকেটেও তার ডেবিউ হয়েছিল। তবে জাতীয় দলে যাওয়া আসার মধ্যেই তিনি থাকেন, পার্মানেন্ট জায়গাটা তিনি করে নিতে পারেন না। এবং এই মুহূর্তে বাংলাদেশের যে ক্রাইসিসটা হয়েছে, লিটন কুমার দাস অফ ফর্মে আছেন, কিপার ব্যাটার ক্যাটাগরিতে তিনি থাকেন, মুশফিকুর রহিম তিনিও একজন উইকেট কিপার ব্যাটার। তো তাদের এই অফ ফর্মে থাকা বা সেই ক্রাইসিসটার সুযোগ কিন্তু নিতে পারেন নুরুল হাসান সোহান। এবং সেই সাথে মাহিদুল ইসলাম অঙ্কনও রয়েছেন সেই তালিকায়, যিনি রিসেন্ট টাইমসে খুব ভালো ক্রিকেটটা খেলছেন হোয়াইট বল ক্রিকেটে, এবং আমরা জানি যে লাল বল ক্রিকেটেও তিনি ভালো, টেস্ট ডেবিউটাও পেয়েছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে। বেশ কিছু খেলোয়াড়রা অলরেডি দরজায় কড়া নাড়ছেন এবং জানাচ্ছেন যে আমরা কিন্তু প্রস্তুত আছি জায়গাটা নেওয়ার জন্য। এবং এদের মধ্যে আসলে এই যে মিউজিক্যাল চেয়ার, এইখানে এই চেয়ারগুলোতে কারা বসতে পারবেন, বসে জায়গাটা পাকা করতে পারবেন, সেটাই কিন্তু ভবিষ্যতের জন্য একটা প্রশ্ন যেটা আমরা রেখে দিতে পারি। তবে বাংলাদেশের ভবিষ্যৎ যেটা নিয়ে পাইপলাইন নিয়ে অনেক কথা হচ্ছে, যে প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা আছেন নাকি যারা আসলে লম্বা সময় ধরে এই মুশফিক, রিয়াদ, সাকিব, তামিম তাদের জায়গাটা পূরণ করতে পারবেন। এখনো কিন্তু সেই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না। তবে সুযোগ রয়েছে খেলোয়াড়দের, তারা যদি নিজেদেরকে নিবেদন করে সেই জায়গাটায় নিজেদের বসিয়ে নিতে পারেন এবং লম্বা সময় ধরে কনসিস্টেন্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই তাদের জন্য সুযোগের দরজাটা খোলা। এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সেই মঞ্চটা, যেটার মাধ্যমে তারা নিজেদের সামর্থ্যের জানানটা আরো একবার জানিয়ে দিতে পারেন ন্যাশনাল টিমের সিলেক্টরদেরকে। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না, এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।